তৃতীয় পাঠ ফেরেশতাগণের দায়িত্ব ও কর্তব্যের পরিচয় নিয়ে আলোচনা। ফেরেশতাগণের দায়িত্ব ও কর্তব্যের পরিচয়। ফেরেশতাগণ আল্লাহর অনুগত বান্দা। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন। তারা দায়িত্ব পালনে একটুও ক্লান্তি বোধ করেন না। তাদের দায়িত্বসমূহ হল: ১. সার্বক্ষণিক ইবাদত ও তাসবিহ পাঠে রত থাকেন। ফেরেশতারা সার্বক্ষণিক ইবাদত ও তাসবিহ পাঠে ব্যস্ত থাকেন। কখনো তারা তাতে বিচলিত অনুভব ও বিরুদ্ধাচরণ করেন না। ইরশাদ হয়েছে, আসমান ও জমিনে যারা আছে তারা সবাই তার অর্থাৎ আল্লাহর। তার কাছে অর্থাৎ আল্লাহর কাছে যারা আছে অর্থাৎ ফেরেশতাগণ, তারা অহংকারবশত তার ইবাদত হতে বিমুখ হয় না এবং ক্লান্তিও বোধ করেন না। তারা রাতদিন তার তাসবিহ পাঠ করে ও শৈথিল্য দেখায় না। সূরা আল আম্বিয়া 19-20। ২. আল্লাহর পক্ষ হতে বার্তাবাহক। ফেরেশতাগণ মহান আল্লাহর পক্ষ হতে বার্তাবাহক। ইহা তাদের মৌলিক দায়িত্ব। তারা নাবিরাসুলগণের কাছে আল্লাহর হুকুমাহকাম পৌঁছে দিয়েছেন। যেমন ইরশাদ হয়েছে, আল্লাহ ফেরেশতা ও মানুষের মধ্য থেকে রাসূল মনোনীত করেন। অবশ্যই আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা আল হাজ ৭৫। ৩. কার্যনির্বাহ ও দায়িত্ব পালন। আল্লাহর ইবাদত, প্রশংসা ও পবিত্রতা বর্ণনা এবং ওহী বহন করা ছাড়াও ফেরেশতাগণ তাদের প্রতি আল্লাহ প্রদত্ত বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন। তারা যথাযথভাবে সেসব দায়িত্ব পালন করেন। যেমন আল কুরআনে আছে, শপথ নির্মমভাবে কাফিরদের রূহ উৎপাটনকারীদের। শপথ সহজভাবে বন্ধন অর্থাৎ মুমিনদের রূহ মুক্তকারীদের। শপথ দ্রুতগতিতে সন্তরণকারীদের আর দ্রুতবেগে অগ্রসরমানদের। অতঃপর শপথ সকল কার্যনির্বাহকারীদের। সূরা আন নাজিয়াত ১-৫। ৪. মানুষের রক্ষণাবেক্ষণ। ফেরেশতাগণ আল্লাহর নির্দেশ এবং মর্জি মোতাবেক মানুষের রক্ষণাবেক্ষণ করে থাকেন। আল কুরআনে ইরশাদ হয়েছে, মানুষের জন্য সামনে ও পেছনে একের পর এক আগমনকারী প্রহরী আছে, যারা আল্লাহর নির্দেশে তাকে হেফাজত করে। সূরা আর রাদ ১১। ৫. মানুষের আমল লিপিবদ্ধ করা। আল্লাহ প্রত্যেক মানুষের সাথে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, যারা তার ভালো ও মন্দ সকল আমল লিখে থাকেন। তাদেরকে কিরামান কাতিবিন বা সম্মানিত লেখকবৃন্দ বলে। যেমন ইরশাদ হয়েছে, যখন ডানে ও বামে বসা দুইজন লিপিবদ্ধকারী গ্রহণ করবে, সে যখন যে কথাই উচ্চারণ করে তার কাছে সদা উপস্থিত সংরক্ষণকারী রয়েছে। সূরা আল কফ ১৭-১৮। ৬. উত্তম কাজে মানুষকে উদ্বুদ্ধকরণ। কোনো ফেরেশতা আছেন যারা মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করে থাকেন। আল কুরআনে ইরশাদ হয়েছে, শয়তান তোমাদেরকে অভাব অনটনের ধোঁকা দেয় ও অশ্লীলতার নির্দেশ দেয়। অথচ আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ হতে ক্ষমা ও অনুগ্রহের কথা ঘোষণা দিচ্ছেন। বস্তুত আল্লাহ হলেন প্রাচুর্যময় ও মহাজ্ঞানী। সূরা আল বাকারা ২৮৩। হাদিসে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের মাঝে শয়তানের স্পর্শ বা প্রেরণা আছে এবং ফেরেশতারও স্পর্শ বা প্রেরণা রয়েছে। শয়তানের স্পর্শ হল মন্দ কাজে প্ররোচিত করা ও সত্যকে অস্বীকার করা, আর ফেরেশতার স্পর্শ হল উত্তম কাজে উৎসাহিত করা ও সত্যকে স্বীকার করা। কেউ যদি তার নিজের মাঝে এই জিনিসটা অর্থাৎ উত্তমতা পায়, তবে সে যেন ইহাকে আল্লাহর পক্ষ থেকেই জানে ও ইহার জন্য যেন আল্লাহর প্রশংসা করে।
আর কোনো ব্যক্তি যদি নিজের মাঝে অন্যটা অর্থাৎ মন্দটা পায়, তখন সে যেন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করে। ৭. মৃত্যুর সময় মানুষের আত্মা গ্রহণ করা। আল্লাহ একদল ফেরেশতাকে মৃত্যুর সময় মানুষের আত্মা নেয়ার জন্য দায়িত্ব দিয়েছেন। তারা মৃত্যুর সময় মানুষের আত্মা গ্রহণ করেন। যেমন আল কুরআনে ইরশাদ হয়েছে, আপনি বলুন, তোমাদেরকে মৃত্যু দেবে মৃত্যুর ফেরেশতা, যাকে তোমাদের জন্য নিয়োগ করা হয়েছে। অতঃপর তোমাদের রবের কাছে তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। সূরা আশ-সাজদাহ ১১। ৮. আরশ বহন করা। কতিপয় ফেরেশতা সর্বদা আল্লাহ তাআলার কাছে উপস্থিত থাকেন। আর কিয়ামতের দিন তারাই আল্লাহর আরশ বহন করবে। ইরশাদ হয়েছে, আপনি ফেরেশতাদেরকে আরশের চারপাশ ঘিরে তাদের রবের প্রশংসায় তাসবিহ পাঠ করতে দেখতে পাবেন। সূরা আজ-জুমার ৭৫। উপরোক্ত কর্মকাণ্ড ছাড়াও ফেরেশতাগণ আরও আল্লাহ প্রদত্ত কাজ করে থাকেন।